হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার তো আল্লাহর রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনি জান্নাতে যাবেন, এটা আল্লাহর রাসূল বলে গেছেন। আর হযরত ওমর বলছেন, ও ভাই আবু হুরায়রা, যে আল্লাহ আমার নামে টিকিট দিয়েছে সে আল্লাহ তো আমার উপরে বেজার হয়ে টিকিটটা ক্যান্সেল করে দিতে পারে, ঠিক কি ঠিক না? হযরত ওমর তিনি অর্ধ জাহানের বাদশাহ, আল্লাহকে এমনভাবে হাসিল করেছেন, সেই ব্যক্তি তিনি যদি বলেন আমার জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের টিকিট আছে তো কি হয়েছে, এই টিকিট তো আল্লাহ দিয়েছে, সে আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে টিকিটটা ক্যান্সেল করে দেয় তাহলে আমি ওমরের হালাত কি হবে, ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মানুষ, আমি আপনার হাতে না ধরে পায়ে ধরে বলবো, আমার আপনার তো কোনো সুসংবাদ নাই, আমরা জান্নাতে যাব কি না যাব না এটা কোনো গ্যারান্টি নাই, ঠিক কি ঠিক না? কথা বলেন আমার সাথে। দুনিয়ার মানুষ, আমি আপনাকে বলবো, আপনি নিজেকে তৈরি করেন আখিরাতের জন্য। রমজান চলে গেছে, খুশি হলে চলবে না। রমজান আমাদেরকে কি দিয়েছে সেটাকে দেখার দরকার আছে, আছে না নাই? হ্যাঁ, রমজান আমাদের কি দিল? ও দুনিয়ার মানুষ, রমজান আমাদেরকে কি দিয়েছে, কি প্রশিক্ষণ দিয়েছে, আমাদের কাছে কি রেখে গিয়েছে, কি করতে বলে গেছে। রমজান তো চলে গেছে, রমজান মহামূল্যবান মাস ছিল, যে মাসে একটি ইবাদত করলে, একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমতুল্য সওয়াব হতো, একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের ইবাদতের সওয়াব হতো। হায় হায় হায়, সে মাস তো বিদায় নিয়েছে, আর পাবো কিনা জানি না। তবে রমজানুল মুবারক আমাদের কাছে কি দিয়ে গেছে সেটা দেখার দরকার আছে। আমরা একটু জানবো রমজান কি শিক্ষা দিয়েছে, জানবো ইনশাআল্লাহ। সকলে বলুন। দুনিয়ার মানুষ, রমজানুল মুবারক আমাদের কাছে প্রশিক্ষণ দিয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, তোমরা যাই করো না কেন আল্লাহর ইবাদতের দিকে তোমরা নিজেকে ছুপে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, রমজানুল মুবারক মাসে আমরা রোজাই ছিলাম, হ্যাঁ না না? হ্যাঁ, অনেক হতভাগা ছিল যারা রমজানের রোজাও রাখে নাই, আছে না? বিভিন্ন রকম অজুহাত দিয়ে কাটিয়ে দিয়েছে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ ওই তোমার বান্দাগুলো হয়তো না বোঝার কারণে, তোমাকে না চেনার কারণে রোজা রাখতে পারে নাই, আল্লাহ তাদেরকেও ক্ষমা করো এবং তাদের তৌফিক দাও আগামীতে রোজা রাখার, ঠিক কি ঠিক না? তাহলে রমজানুল মুবারক মাসে আমরা রোজায় ছিলাম, সেই রমজানুল মুবারক মাসে আমরা রোজায়ও ছিলাম এবং নামাজের দিকেও নিজেকে ছুপে দিয়েছিলাম, ঠিক কি ঠিক না? অনেকেই আছে ইফতার করেই কিছু খেয়ে পানি গালে দিয়ে মসজিদে দৌড়, কারণ জামাতে নামাজ পড়তে হবে। মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ আদায় করছে, ওই ব্যক্তিটা নামাজ পড়তো না। তবে রমজান শিখিয়ে দিয়ে গেছে, ও আল্লাহর বান্দারা, তোমরা যতই ব্যস্ততা দেখাও না কেন তোমরা নামাজ আদায় করো, ঠিক কি ঠিক না? যতই ক্ষুধার ভিতরে থাকো না কেন, তোমার রিজিক তোমার সকালে খাওয়া হোক আর নাই হোক, তোমার দুপুরে নামাজ আদায় করতে হবে। আচ্ছা বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা না খেয়েছিলাম তো রমজানুল মুবারক মাসে? আমরা নামাজ আদায় করেছি কি করি না? তাহলে রমজান কি শিক্ষা দিল? আমাদেরকে নামাজের পাবন্দি দিয়ে গেল, ঠিক কি ঠিক না? সেটাকে ধরে রাখতে পারবো ইনশাল্লাহ। রমজান মাসের যে প্রশিক্ষণ, এই যে নামাজ জামাতে পড়তে হবে, নামাজ ঠিক মতন সময় মতন আদায় করতে হবে, এই সময় মতন ধরে রাখতে পারবো ইনশাল্লাহ। সকলে বলুন পারবো। দুনিয়ার মানুষ, তাহলে একটু কানটা খরগোশের কানের মতন খাড়া করে এই কথাগুলো শুনতে থাকেন, অন্তরের কান দিয়ে শুনতে থাকেন। রমজানুল মুবারক
আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আমাদের মাঝে রমজানুল মুবারক একটি জিনিস শিক্ষা দিয়ে গেল, এক নাম্বার শিক্ষা দিয়ে গেল, সেটা হলো নামাজের পাবন্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেছেন, যার নামাজ নাই তার ঈমান নাই। একটা কাফির এবং ঈমানদারের ভিতরে পার্থক্য। মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই, তিনি সেই জন্য তার স্ট্রাকচারের ভিতরে, তার ম্যাপের ভিতরে, তার সূত্রের ভিতরে মদিনাওয়ালার কপি করে আমাদের মাঝে দিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, যাও যাও, তোমরা বিনা কাজায় নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? ও আমার আব্বা জানেরা, আমার আপনার মুর্শিদ মদিনাওয়ালার কেমন অনুসারী দেখেন। আমাদেরকে এমন একটি কথা বলে দিয়ে গেছেন, এমন একটি ম্যাপ তৈরি করে দিয়ে গেছেন, যে ম্যাপটা মদিনাওয়ালার সাথে সূত্রের সাথে মিল আছে। জোরে বলুন। এক নাম্বার তিনি বললেন, বাবা তুমি নামাজ আদায় করো, নুরানি কোরআনের তেলাওয়াত করো। ঠিক কি ঠিক না? কথা বলেন। আমি বলবো, লম্বা আলোচনা হবে, তবে একটু আলোচনা না করলে মাঝে মাঝে আপনারা বুঝবেন না কি বলতে চাচ্ছি আমি। তাহলে রমজানুল মুবারক আমাদেরকে কি শিক্ষা দিল? এক নাম্বার নামাজ। ঠিক কি ঠিক না? মদিনাওয়ালা নবী বলে গেছেন যে তোমরা নামাজ পড়ো, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য তিনি কত না কিছু করলেন। নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, নামাজ কায়েম করার জন্য তিনি উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করলেন, তায়েফের ময়দানে মার খেলেন। ও আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলবো, নামাজ আমাদের পড়তে হবে। দুই নাম্বার, রমজানুল মুবারক আমাদেরকে কি শিক্ষা দিল? রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দিল কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ রমজানুল মুবারক মাস ছিল কোরআন নাজিলের মাস। ঠিক কি ঠিক না? কত মূল্যবান মাস আমরা ছেড়ে দিলাম, চলে গেল আমাদের থেকে। তো আফসোস হওয়া দরকার ছিল, হাই হাই আর পাবো কিনা জানি না। আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। আমাদের তারাবিকে তুমি কবুল করে নাও, আমিন বলুন। আমাদের সেহরি ইফতারিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে রমজানুল মুবারক দ্বিতীয় প্রশিক্ষণ আমাদের করলে ফায়দা আছে না নাই? কথা বলেন। কোরআনের জিকির করলে আপনার কল্ব সুন্দর হবে, অন্তরের কালো দাগ দূর হবে। এটা আমার কথা নয়, আল্লাহ নিজে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন তারা সফল কাম হয়ে গেছে, তারা নিজেদের অন্তর পরিষ্কার করতে পেরেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন অধিক জিকির এবং সালাতের মাধ্যমে এই কাজটি সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুজাদ্দিদে জামান আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই, তিনি যে প্রথম দুটি কথা বললেন যে নামাজ বাবা তোমরা বিনা কাজাই পড়ো, এই নুরানি কোরআনি ওজিফা তোমরা আদায় করো। রমজান আমাদের শিক্ষা দিল বাবা, আমার আব্বা জানেরা, আমাদেরকে রমজানুল মুবারক শিক্ষা দিয়ে গেল নামাজের, কোরআন তেলাওয়াতের। তাহলে আমাদেরকে এটা করা উচিত যে আমরা নিজেকে আল্লাহর জন্য ছুপে দিব, আল্লাহর জন্য সর্বসময় সময়কে আল্লাহর জন্যই দেব। যতটুকু ইনকাম করলে নিজের পরিবার চলে যাবে, ততটুকু ইনকাম করে বাকি সময়টা আল্লাহর জন্য দিতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
যুবকেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা, পর্দানিশী আমার আম্মা জান ও বোনেরা, ভালো করে কথাগুলো শোনেন। তবে রমজানুল মুবারক আমাদের প্রশিক্ষণ দিয়ে গেল। তবে রমজান অনেকেই বিদায় দিয়েছে, রমজান বিদায় দিয়েছে। রমজান বিদায় দেওয়া এখন অনেকেই যুবক আছে যারা অনেকেই আড্ডার ভিতরে, নাচ গানের ভিতরে, বাইরে বেড়াতে গিয়ে অশ্লীলতার সাথে রমজান কি বিদায় নিল। হায় হায় হায়, আমি আপনাদেরকে বলবো, রমজান বিদায় নিল, আমাদের যে শিক্ষাগুলো দিয়ে গেল সেটা আমরা ধরে রাখতে পারলাম না। তারাবি শেষ, রোজা শেষ, নামাজও সাথে সাথে শেষ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? অনেকেই পড়েই না, বলছে আবার আসছে বছর দেখা যাবে, বলে কি বলে না? আমি আপনাদেরকে বলবো, এই জিনিসটা যদি নিজের থেকে সরিয়ে দিতে পারেন তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। ও দুনিয়ার মানুষ, তাহলে বর্তমান সমাজ অনেক কিছু করছে, তাহলে ইমানদার কখনো কখনো আল্লাহর বিপক্ষে যেতে পারে না, আল্লাহর নবীর তরিকার বিপক্ষে যেতে পারে না। আমি আপনাকে বলবো, আপনার এটা কর্তব্য ছিল, রমজান বিদায় নিয়েছে, আমরা আল্লাহর দিকে ফেরত আসবো, কোনো অশ্লীলতার দিকে যাব না। ও দুনিয়ার মানুষ, এই রমজানুল মুবারক আমি আপনাদেরকে বলছি, আপনারা কেউ কষ্ট নেবেন না। এই বর্তমান সময়ে বিশেষ করে যুব সমাজ ধ্বংসের কারণ হলো মোবাইল এবং সাথে সাথে অশ্লীলতাতে ভরপুর সমাজের পরিবেশ অত ভালো না, কোরআনী পরিবেশ নাই, নামাজি পরিবেশ নাই। সেই জন্য যুবক সন্তানগুলো আজকে বিভ্রান্তের ভিতরে পড়ে গিয়ে আল্লাহর দিকে আসছে না, নবীর তরিকার দিকে আসছে না। সেই জন্য আমি গার্জেনগুলোকে বলবো, আপনি নিজের সন্তানের দিকে খেয়াল রাখেন। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কখন বাড়ি আসছে, স্কুলে কলেজে গেলে সেখানেও বা কি করছে, তার বন্ধু কেমন, সবগুলো খেয়াল রাখতে হবে। কারণ মদিনাওয়ালা নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেক ব্যক্তি দায়িত্ব। তাহলে আমাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হলো মদিনাওয়ালার রেখে যাওয়া যে সমস্ত তরিকা, আপনার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, সেগুলো তাদের খেয়াল রাখতে হবে, তারা কি করছে, তারা কোন দিকে চলাফেরা করছে, সেদিকে খেয়াল রাখতে হবে আপনার। কারণ আপনি দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, জবাবদিহি আপনাকে করতে হবে। কি বলেন, করতে হবে কি হবে না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রমজানুল মুবারক মাস আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গেছে। তার ভিতরে 3 নাম্বার শিক্ষা হলো গরিব দুঃখীর দিকে দেখা, তাদের দিকে নিজের অর্থ অনুযায়ী তাদের সহায়তা করা, তাদের কাছে যাওয়া, তাদের কাছে গিয়ে তাদের হালাত বোঝা, তাদের সমস্ত কিছু আদায় করে দেওয়া নিজের সামর্থ্য অনুযায়ী। কি বলেন, ঠিক কি ঠিক না? করতে হবে কি হবে না? এখনো পর্যন্ত আমি কেন এই কথাগুলো বলছি, আমরা আপনাদের সামনে কিছু শ্রোতা না থাকলে বায়ান তত ভালো হয় না। এই প্রায় 12টা বাজতে যায়, এখনো কেউ আসলো না, আসছে না। এটাই বড় আফসোস লাগে যে বর্তমানে এই সময়টায় অনেকেই দিনের দিকে আকৃষ্ট না হয়ে সমাজের দিকে, দুনিয়াবি সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়ে কোরআনের ময়দান থেকে চলে যাচ্ছে। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনার নিজের বেটিকে সুন্দর করেন, কারণ নিজের মেয়েকে যদি সুন্দর করা যায়, ওই মেয়ে যদি কোরআন অনুযায়ী চলে, ওই মেয়ে যেখানে যাবে সেখানে যাওয়ার পরে মেয়ের গর্ভ থেকে মেয়ে দিনদার হলে সন্তান হবে দিনদার। ঠিক কি ঠিক না? কারণ আজ বর্তমান সময়ে মায়েরা পর্দা করছে না, বড় আফসোস লাগে। কোরআনের ময়দান থেকে দূরে যায়, নামাজের দিকে ততটা নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে নিজের সন্তানগুলোর দিকে খেয়াল রাখেন। আর যে সমস্ত আম্মা জানেরা
আপনাদের এখন ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দেন গানের প্রশিক্ষণ, কারণ তার ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে ছোট থেকে, সে কখনো বেলাইনে যাবে না। ঠিক কি ঠিক না? কথা বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথা বলছিলাম, আমরা গরিবের দিকে আগিয়ে যাব। তারা যেমন ক্ষুধায় থাকে, সকালে কেউ খেতে পায়, কেউ দুপুরে খেতে পায় না। রমজান আমাদের শিক্ষা দিয়ে গেল যে ক্ষুধা লাগলে কেমন কষ্ট হয় তুমি অনুভব করো। আর রমজান শেষ হতে দেরি, তোমরা যারা গরিব আছে, মিসকিন আছে, তাদের সাহায্য থেকে তোমরা দূরে থেকো না। আমরা সাদাকাতুল ফিতর আদায় করেছি তো নাকি? হ্যাঁ, সাদাকাতুল ফিতর এটা কেন দেওয়া হয়? যাতে গরিবদের ঈদটা সুন্দর হয়, তাদের আনন্দের সাথে ঈদটা কাটে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো এটাই, এই কয়েকটা প্রশিক্ষণ যদি আমরা ধরে রাখতে পারি, আমরা আখিরাতে যখন যাব, আল্লাহর সামনে যখন উঠবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা দেখার পরে বলবে, যাও বান্দা যাও, তোমার ভিতরে দুইটি গুনাহ নাই, দুইটি অপরাধ না থাকার কারণে, একটি আমার সাথে কাউকে তুমি শরীক করো নাই, অর্থাৎ তুমি শিরিক করো নাই, তুমি কাউকে কষ্ট দাও নাই। এই দুই গুনাহ না থাকার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, যাও যাও, তুমি জান্নাতের মেহমান হয়ে যাও।